দেখো বন্ধুরা, সকালে উঠে বাসি কাজ যা সেরে নেওয়ার পর সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা এখন এবার ভালো করে মুছে নেব। রাত্রে এরকম অবস্থায় ছিল। তো দেখো এখানে আলু কেটে আমি ঠান্ডা জল দিয়ে রেখেছিলাম 1 বোতল, দিয়ে রেখে দিলে পুরো কিছু হয় না, গন্ধও হয় না, কিছু হয় না। আমি সকালে উঠে এটা করে নিতে পারি। আর ফ্রিজে রেখে দিলে কি বলো তো, মানে একটু বের করতে দেরি হয়ে গেলে না, এটা সিদ্ধ হতে চায় না। তাই আমি এভাবে জল ঢেলে রেখে দিলাম। রান্নাঘর মতো হয়ে গেছে। এবার আমি ঝিকগুলো, মানে গ্যাসের যে ঝিকটিগুলো, ওগুলোও ধুয়ে নিচ্ছি। কারণ সারা রাত পরে থাকলে রুটি শিখতে গেলে মানে যদি থেকে যায় না, সেই কারণে আমি এভাবে প্রতিদিনই মানে ধুয়ে তারপরে মুছে নিয়ে এবারে গ্যাসটাকে লাগিয়ে দেবো। আর দেখো আলুটা সিদ্ধ করবো বলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। দেখো যেসব অন্যান্য বাসনগুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি, কারণ রাতের মধ্যে ছিল। আর সেগুলো যেগুলো লাগে এখন সকালে, তাই এগুলো ধুয়ে সব রেখে দিচ্ছি। দেখো প্রেশারের মধ্যে আমি জল দিয়ে আলুটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। এবার ফ্রিজ থেকে দেখো দুধের প্যাকেট আর মানে ওটা ঢ্যাঁড়স আর আটা সব বের করে নিয়ে এলাম। আর এবার চালটাও ধুয়ে নেব, তাই সিঙ্কের মধ্যে রেখে দিলাম। আর এগুলো একটু ঠান্ডা থেকে মানে নর্মাল টেম্পারেচারে আসলে তারপর এগুলো কড়াইতে দেবো। আর দেখো দুটো টমেটো ধুয়ে রেখে দিয়েছি। দেখো এবার আমি মানে মেঝেটা মুছে দিলাম রান্নাঘরের, কারণ আমি প্রতিদিনই এভাবে রান্নাঘরের মেঝেটা পুরো পরিষ্কার করে মুছে নিই। আগে ওটা উপরটা মুছে সব কিছু বসিয়ে দিলাম, এবার মেঝেটাও পুরো মুছে দিলাম। আর দেখো ওই বাসনগুলো হলো, একটু বাসন কালকে বিকালে আমি শরীরটা খারাপ লাগছিল বলে মাজা হয়নি, তাই আজকে ওগুলো একদম বাইরে মাজবো। আমি ওগুলো সিঙ্কের মধ্যে মাজি না, তাই একদম লাস্টে তোমার দাদাভাই চলে গেলে ওগুলো মেজে নেব। দেখো আমি রান্নাঘরে মেঝেটা মোছার পরে সিঙ্কের থেকে জল নিয়ে মানে চালটা ধুয়ে নিচ্ছি। আর চালের জলটা কিন্তু আমি স্টোর করে রাখছি, যেহেতু গাছের মধ্যে দেবো, তাই জন্য আমি একটা ডেচকিতে রেখে দিচ্ছি। আর সকাল সকাল রান্না করে নেব, কারণ আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। আর তাছাড়া ছেলে যদি অনলাইন ক্লাস করে তাড়াতাড়ি মানে খেতে বসবে 10টার মধ্যে, তাই আমি রান্নাটা সেরে নেওয়ার জন্য এদিকেও ব্যবস্থা করে নিচ্ছি। চালটা ধোয়া হয়ে গেছে। দেখো এবার আমি ভালো জল নিয়ে ঢেলে রাখবো, কারণ এই সিঙ্কের জল নেব না, কারণ মেয়েটা টাংটা তো সবসময় মানে পরিষ্কার করা হয় না, সেই কারণে আমি ভালো জল নিয়ে ওর মধ্যে ঢেলে রাখলাম, মানে ভিজিয়ে রাখলাম আর কি চালটা। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হাঁড়িতে ছেলের জন্য দুধটা এখন রেডি করে রেখে দেবো। আর যদিও ছেলে এখন খাবে না, আগে পুজো দেবে তারপরে খাবে, তবু আমি এটাকে মানে দুধটাকে রেডি করে রাখবো। আর দেখো এই অল্প একটু আটা মানে বেঁচে গেছে, তো এটা আমি ফ্রিজের মধ্যে রাখবো। আমি ভেবেছিলাম ছেলে হয়তো সকালে রুটি খাবে, তাই সেইভাবে মাখা ছিল, কিন্তু ও খাবে না বলছে। সকালে মানে পুজো করতে করতে দেরি হয়ে যাবে, তাই দুধ বিস্কুট খেয়ে নেওয়ার পর একেবারে ভাত খেয়ে নেবে, তাই আর রুটিটা খাবে না।
আর দেখো আমার রুটিটা বেলা হয়ে গেছে, 4টেই রুটি করেছি, কারণ আমিও খাবো না, আমি তো এমনি মুড়ি খেতেই ভালোবাসি, তাই রুটি আর খাবো না, আর ছেলে তো খাবে না বললো। তো এইভাবে চাটুতে আজকে শিখে রুটিটা পোড়াবো না, কারণ আজকে হনুমান জয়ন্তী, আর তাছাড়া মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার আমরা যেহেতু নিরামিষ খাই, আমরা একদমই চাটুতে রুটিটা আজকে চেপে চেপে শিখে নেবো, পোড়াবো না। দেখো রুটি করতে করতে আমার এদিকে দুধটাও ফুটে গেছে, আর কড়াইটা গরম হয়ে গেছে, যেহেতু তেল দিয়ে দিলাম। আর এবার আমি দুধটা জায়গা মতো রেখে দেবো, রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো, দিয়ে ওগুলো ভাজা মতো হয়ে গেলে 5 ফোড়নটা আর কি, তারপরে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। আর ঢ্যাঁড়সটা দিয়ে দেওয়ার পর দেখো আমি অনেকক্ষণ ধরে এটা ভালো করে ভেজে নেব, কারণ নুন দেবো না, নুন দিলে মানে ঢ্যাঁড়সটা ভাজা ভাজা হবে না, আর ভালো করে না ভেজে নিলে ঢ্যাঁড়সটা খেতে একটু ভালো লাগবে না। দেখো এখনও কিন্তু আমি নুন দিইনি, নুন না নিয়েই চাপা দিয়েছিলাম, ভালো করে ভেজে নেওয়ার পর তারপর এগুলো আলু টালু মিশিয়ে টমেটো দিয়ে তারপর সব মশলা দিয়ে নুন দিয়ে দেখো তরকারিটা আমার এখন রেডি হয়ে গেছে। আর তোমার দাদাভাইয়ের জন্য রুটিও ছিঁড়ে দিয়ে দিয়েছি, এভাবেই আমি মানে কেটে দিই রুটিটা, আর এই তরকারিও তুলে দিয়েছি টিফিন বক্সের মধ্যে, এদিকে চাও রেডি করে দিয়েছি। আর এই সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ এত টিকটিকে না, মানে সঙ্গে সঙ্গে রান্নার সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে ঢাকা। আর এবার চাটা আমি দিয়ে আসবো। দেখো তোমাদের দাদাভাইকে আগ বাড়িয়ে দিয়ে আসার পর ছেলে আমি চলে আসলাম, আর এসে আমি বাইরের কল থেকে শশা এনেছিল কালকে, সেটা আমি ধুয়ে রাত্রে এনেছিল, তো তাই আমি সেটা এখন সকালে ধুয়ে দিলাম। আর বাসনটাও দেখো বাইরে থেকে মেজে নিয়ে চলে আসলাম। আর এবার আমি এগুলো এখানে উপুর করে দেবো। দেখো লাড্ডু দিয়ে সকালে ছেলে পুজো দিয়েছে, আর আমিও পুজো সেরে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি কারণ অনলাইন ক্লাস হবে তাই। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আর আজকে তো দেখো হনুমান জয়ন্তী, মানে সকাল সকাল সব রান্না টান্না করে, মানে রান্না একটু বাকি ছিল, ছেলে আবার না খেয়ে আছে, আমিও না খেয়ে আছি, তাই আগে ঠাকুরের কাছে কিছুটা করতে করতে তোমার দাদাভাইকে তো রুটি তরকারি করে দিলাম। তারপর চলে যাওয়ার পরে মানে বাসন টাসন মেজে নিলাম, যেগুলো কালকে রাত্রেবেলা বিকালে আর কি খাওয়া বাসনগুলো মাঝে মাঝে আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই আর সকালে মাজলাম। আর সেগুলো মাজা ধোয়ার করার পর আমি স্নান সেরে ঠাকুরের কাছে চলে গেছিলাম। ঠাকুরের কাছে গিয়ে আর কি সব ঠিকঠাক করে দিয়ে ছেলেকে আগে পুজো করে নিতে বললাম, তারপর আমি পুজো করে নিয়ে এসে আমরা টিফিনও করে নিয়েছি। আর রান্না একটু বাকি ছিল, ভাতটা হতে বাকি ছিল, কলা ভাজা এইসবটা করে নিয়ে এখন তোমাদের সামনে এলাম। আর চলো দেখাই কি রান্না হয়েছে। আর তোমরা কে কে হনুমান জয়ন্তী করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো এখন রান্নাগুলো আগে দেখিয়ে দিই। দেখো ভাত, বিউলি মটর ডাল, আর ঢেঁড়স আলু টমেটো দিয়ে নিরামিষ তরকারি, আর এটা আলু সিদ্ধ আর কলা ভাজা। আর ছেলে প্রথমে বললো, মানে বাবু বললো যে ভাত খেয়ে বসবে, এখন বলছে ভাত খেয়ে বসবো না, ওর 11টা থেকে সেই 5টা পর্যন্ত হচ্ছে অনলাইন ক্লাস হবে, মোবাইল ওর কাছেই থাকবে, সেই জন্য আমি যতটা পারলাম তোমাদের দেখালাম। আজকে মানে এইভাবেই আমাকে মানে কদিন করতে হবে, কতদিন জানি না অনলাইন ক্লাস হবে, স্কুল ছুটি করে গেছে, তাই ওখানে ওদের স্কুলে আর কি অনলাইন হবে। তো চলো এখন রাখছি। যারা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা আমার নতুন বন্ধু যে আমার ফ্যামিলিতে জয়েন করতে চাও, তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পুরনো বন্ধুদের কাছেও আমার একই অনুরোধ রইল, তোমরা লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। আজকে আমি মানে ছাদের মধ্যে ভয়েস দিচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা এখনও শেষ করা হয়নি, তাই ছাদ থেকেই আজকে ব্লগটা শেষ করলাম। আর দেখো পিছনে
কত অন্ধকার। আজকে আর নিচে নামিনি, এখান থেকে একদম ব্লগটা শেষ করলাম, কারণ নিচে একদম থাকা যাচ্ছে না, ফ্যান না চালালে, আর ফ্যান চালালে মানে প্রচণ্ড ডিস্টার্ব হয়। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আনন্দে থেকো, আর সবাইকে আনন্দে রেখো। তো আজকের মতো টাটা।